আমাদের সকলের পরিচিত মুখ আমাদের খান আজাদ এখন আমাদের সঙ্গে বক্তব্য প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত জেলাবাসী, আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি যে ছাত্র আন্দোলনের সবচেয়ে শহীদের সংখ্যা আমাদের ভোলা এমন একটি জেলা সর্বোচ্চ সরকারি আন্দোলন সংগ্রামী সর্বোচ্চ ভূমিকা পালন করে, অথচ বাংলাদেশের সর্ববৃহত্তম দ্বীপ জেলা ভোলা আমরা দ্বীপ অঞ্চল হিসাবে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকি। আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকি। আমাদের দ্বীপ জেলা ভোলায় বিভিন্ন রকম সুযোগ সুবিধা যেগুলো আমরা পাই না, বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেগুলো পাই সেগুলো আমরা পাই না। এই কিছুদিন আগে 4-5 দিন আগে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে সরারদি হসপিটাল, একদিন পরে মারা গেছে। যদি কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে তাকে উন্নত চিকিৎসার জন্য টাকা আনার কোনো সম্ভব হয় না। আপনারা জানেন 10টার পরে ভোলা থেকে কোনো লঞ্চ এবং কোনো যাতায়াতের সুযোগ সুবিধা থাকে না। সেক্ষেত্রে আমাদের ভোলায় একটি উন্নত মানের চিকিৎসা এবং মেডিকেল কলেজ একান্তই প্রয়োজন। তাছাড়া আমাদের ভোলায় 283 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। আমাদের বিদ্যুৎ দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা বিদ্যুৎ সংকট পূরণ করা হয়। এত সুযোগ সুবিধা ভোলা থেকে নেওয়া হয়, অথচ আমাদের ভোলাবাসী চিকিৎসার অভাবে রাস্তায় মারা যায়। আন্দোলন 3টা দাবির আন্দোলন। 1 নম্বর দাবি হচ্ছে আমরা ভোলা বরিশাল সেতু চাই। 2 নম্বর দাবি হচ্ছে ভোলার শেষ ভোলা চাই। 3 নম্বর দাবি হচ্ছে একটি উন্নত মানের মেডিকেল কলেজ হসপিটাল চাই। এই 3টা দাবি যদি আমাদের পূরণ করে না হয়, আমরা আজকে যে আন্দোলন শুরু করেছি এই আন্দোলন থেকে আরো তীব্র থেকে তীব্র আকার ধারণ করবো এবং আমাদের 3টা দাবি সফল করে আমরা বেড়াতে পারবো। আমরা এই 3টা দাবি আদায়ের লক্ষ্যে আমরা সকলের উপস্থিতি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।